আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমার গলার অবস্থা একটু ভালো না। তো সেই হিসাবে ভয়েসটা দিতে মনে হয় একটু খারাপই লাগছে। তারপরেও দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন মাংস রান্না করলাম। সেই সাথে রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডিম ভুনা সব কিছুই করেছিলাম। গেস্ট এসেছিলো গতকাল রাতের বেলা। হঠাৎ করেই এগুলো করতে হয়েছে। আর সেই গেস্টের সামনে তো আর আমি ভিডিও করতে পারি না। সেই কারণে কিন্তু ভিডিও হয়নি। তো গতকালকে কি করেছিলাম, খাওয়া দাওয়া করেছি সেগুলো কিছুই শেয়ার করলাম না। শুধু পরের দিন সকালবেলা চলে এসেছি। এলোমেলো প্লেট বাটিগুলো যে রেখে দিয়েছিলাম, রাত 12টায় ওনারা চলে গিয়েছিল। তো সেই হিসাবে আমি কিন্তু কোনো কিছুই ধুয়ে রাখছিলাম না, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো সকালবেলা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা, আর আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় হাড়, এগুলো দিয়ে আমি নেহারি রান্না করব। তো ওই গেস্ট আসার আগে আমি এই নেহারিটা রান্না শুরু করেছিলাম। যেহেতু শুরু করেছি, রান্নাটা আসলে ওইভাবে শেষ করতে পারিনি। ওইভাবে মানে অর্ধেক রান্না হওয়ার পরে আমি পাতিল নামিয়ে আসলে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে পরের দিনই করে নিব। তো সেই হিসাবে আজকেই কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। তো গতকালকে এতটুকু পর্যন্ত করে রেখেছিলাম। এই যে যেমন দেখতে পাচ্ছেন চুলায় দিয়েছে হাঁড়িটা, এই পর্যন্তই। তো পাশের চুলাতে অল্প একটু রান্না হয়েও গিয়েছিল, তো রেখে দিয়েছিলাম। আর এটা আজকে আর কি আবার নতুন করে রান্নাটা করে নিলাম। আর নেহারি 2-1 দিন জাল দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি চেয়েছিলাম প্রেশার কুকারে রান্নাটা করতে, কিন্তু এত বড় একটা হাড়, না পারছিলাম এটাকে কাটতে আর না পারছিলাম ফেলে দিতে। তো কী আর করার, পাতিলেই রান্না করে নিলাম। তো নেহারি তো রান্না হয়ে গেছে, এদিকে কিন্তু আমি রুটি বানিয়ে নিব। তো রুটিগুলো আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। আর রান্নাটা তো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন একেবারে জল শুকিয়ে আমি কিন্তু খাওয়ার উপযোগী করে নিয়েছি। আর হাড়গুলো মাংস থেকে একদম খুলে খুলে আসছে। 2 দিন পর্যন্ত রান্না করেছি, যেহেতু খুব সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো ছেলেদেরকে দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খেয়েছি। এত বড় হাড় দেখে আমার ছেলেরা অত বেশি একটা কে বললো যে আম্মু এত খেতে পারবো না, আস্তে আস্তে খাবো। তো ওদেরকে তো আর ভিডিও করা যায় না। ওরা অনেকক্ষণ বসে বসে খাওয়া দাওয়া করেছে। তারপরে প্লেট বাটিগুলো আমি এখানে নিয়ে আসলাম। এরই মধ্যে আমরাও কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তো প্লেট বাটিগুলো ধুয়ে আমি বিভিন্ন রকমের কাজকর্ম শুরু করব, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। গতকাল যেহেতু গেস্ট এসেছিল, বেশ অনেক কাজই আমার আসলে এলোমেলো আছে। তো বিছানাপত্রগুলো 2-1টা চেঞ্জ করবো, আর 2-1টা হয়তো করতে হবে না। তো এই তো রান্নাবান্না করে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে দুপুরের রান্নায় আমি খাবো কি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে গতকাল রাতে এনেছিল এগুলোকে, আমাদের দেশে তো আঁশফল বলে, তো জানি না আপনারা কি বলেন। এই আঁশফলগুলো বসে বসে আমি মনে হয় অর্ধেকটাই খেয়ে নিয়েছিলাম। হঠাৎ করে রান্না করব, এর ভিতরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো কারেন্টও চলে গেল ফুট করে। তো কে আর করার, অন্ধকারে কীভাবে ভিডিও করি। তো বাইরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পাশে যে বড় বড় গাছপালা আছে, একটা বাগানের মতো, অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, কি বলবো, সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগে। ভিডিও তো খুব সুন্দর আসছে। আর এই যে দেখতেই পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখন পড়তে আছে। কিছুক্ষণ আগে কিন্তু আরও জোরে বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সামনের দৃশ্য তো দেখতে ভীষণ ভালো লাগে, পাশাপাশি এখন গাছপালাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। ধুলাবালি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর সেই সাথে এত সুন্দর সবুজ হয়ে গেছে গাছগুলো। এই যে দেখতেই পাচ্ছেন বারান্দা দিয়ে কিন্তু এই গাছ আমি ধরতে পারি, আর মাঝে মধ্যে ধরিও, পাতা ধরি, খুব ভালো লাগে আমার। তো গলার অবস্থা তো বেহাল অবস্থা, একটু ঠান্ডা লেগে গেছে, বেশি বেশি ঠান্ডা পানি খাই আমি। কী আর করার, আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুপুরের খাবার খেতে খেতে রান্নাবাড়া অত বেশি কিছু করিনি, গরুর মাংসের ঝোল আছে, পরবর্তীতে নিয়ে নেব। বিদায় নেই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।